শ্রীমদ্ ভগবদ গীতা প্রসঙ্গ ও ভারতের সনাতন ধর্ম প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি। এপিসোড 10। আজকের বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার বিভিন্ন ভাষ্য ব্যাখ্যাগুলি সম্বন্ধে আমরা আলোচনা করতে চাই। প্রস্থানত্রয় অর্থাৎ উপনিষদ, ব্রহ্মসূত্র ও গীতা, এই তিন শাস্ত্র সনাতন ধর্মের স্তম্ভ বা ভিত্তিস্বরূপ। বেদ ভিত্তিক সনাতন ধর্মে কোনো এক নতুন মতবাদ অর্থাৎ নতুন দর্শন চিন্তা প্রতিষ্ঠা করতে গেলে প্রস্থানত্রয়ের উপরে ভাষ্য রচনা করে জগতে প্রতিষ্ঠিত করতে হয়। এই সমস্ত দর্শন চিন্তার মূল বিষয় থাকে জীব, জগৎ ও ব্রহ্ম। এই তিনের পারস্পরিক সম্বন্ধ নিয়ে এই ভাষ্যকাররা তাদের মতবাদ প্রতিষ্ঠিত করেন। অদ্বৈতবাদ, গীতার যে সমস্ত প্রাচীন ভাষ্য পাওয়া যায় সে সকলের মধ্যে শঙ্কর ভাষ্যই প্রাচীনতম। আচার্য শঙ্করের আবির্ভাব হয়েছিল 788 খ্রিস্টাব্দ থেকে 820 খ্রিস্টাব্দ পর্যন্ত। বৌদ্ধ যুগের পর তিনি ভারতের সনাতন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করেন। মাত্র 16 বছর বয়সে তিনি সমস্ত প্রাচীন উপনিষদ, বেদান্ত দর্শন ও গীতার ভাষ্য প্রণয়ন করেন। আচার্য সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করে এই দর্শন চিন্তা প্রচার করেছিলেন এবং ভারতের 4 প্রান্তে 4টি মঠ স্থাপন করে সনাতন ধর্মের ভিত্তি সুদৃঢ় করেছিলেন। আচার্য শঙ্করের দর্শন চিন্তা ছিল অদ্বৈতবাদ। তার মতে সর্ব অধিষ্ঠানভূত একমাত্র নিরাকার, নির্গুণ, নির্বিশেষ ব্রহ্মই সৎ। ব্রহ্ম ব্যতিরেকে কোনো পদার্থের পারমার্থিক সত্তা স্বীকৃত হয় না। প্রস্থানত্রয়ের উপর ভাষ্যের দ্বারা তিনি এই অদ্বৈতবাদ প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তার ভাষ্যকে বলা হয় শ্রীমদ্ ভগবদ গীতার উপর উপোদ্ঘাত ভাষ্য। আচার্য শঙ্কর শ্রীমদ্ ভগবদ গীতার ভূমিকায় বলছেন, জগতের স্থিতি ও পালন ইচ্ছা করে ব্রাহ্মণ ও চতুর্বর্ণের রক্ষার জন্য সেই আদি কর্তা শ্রী ভগবান নারায়ণ বিষ্ণু আবির্ভূত হন। সেই ভগবান ষড়ৈশ্বর্য, জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, বল, বীর্য ও তেজের দ্বারা নিজের ত্রিগুণাত্মিকা বৈষ্ণবী মায়া মূল প্রকৃতিকে বশীভূত করে অজ, অব্যয়, সমস্ত ভূতের ঈশ্বর, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব হয়েও তিনি লোকানুগ্রহ করবার জন্য যেন দেহ ধারণ করে তিনি আবির্ভূত হয়েছেন। শ্রী ভগবান পূর্ণকাম, তার নিজের কোনো প্রয়োজন নেই। সকল প্রাণীর প্রতি কৃপা ইচ্ছা করে শোক মোহরূপ সমুদ্রে নিমগ্ন অর্জুনকে তিনি উপদেশ করেছিলেন এই ভগবদ গীতায়। ভগবানের দ্বারা উপদিষ্ট সেই ধর্ম সর্বজ্ঞ ভগবান বেদব্যাস শত শত শ্লোকে গীতা নামে নিবদ্ধ করলেন। এই গীতা শাস্ত্র সমস্ত বেদার্থের সার সংগ্রহ স্বরূপ। আরেক ভাষ্য হচ্ছে দ্বৈতবাদ। এই মতবাদের প্রচারক মধ্বাচার্য, তার অপর নাম আনন্দ তীর্থ। তিনি আচার্য শঙ্করের মতের ঘোর বিরোধী। এই মতবাদে একমাত্র পরমেশ্বর হচ্ছেন নিয়ামক। নিয়ম্য ভোক্তা এই জীব ও ভোগ্য জগৎ সত্য পদার্থ এবং পরস্পর অভিন্ন।
পরম পুরুষ শ্রীহরি হচ্ছেন পরব্রহ্ম এবং তার থেকেই জগতের উৎপত্তি, স্থিতি ও সংহার এবং জ্ঞান অজ্ঞান বন্ধ ও মোক্ষ নিয়মিত হচ্ছে। ভগবান নারায়ণ জগতের পালক, কর্মফলদাতা, সকলের অন্তর্যামী, সর্বব্যাপী, অনন্ত গুণ পরিপূর্ণ, সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং নানা অবতার রূপ ধারণ করে তিনি আবির্ভূত হন। জীব এই মতে পুণ্য পাপ ভাগী, কর্তা ভোক্তা ও ঈশ্বর থেকে আলাদা। ঈশ্বর পূর্ণ এবং জীব অনুপরিমাণ। জীব হচ্ছে সেবক বা দাস ভাবে শ্রী বিষ্ণুর সেবা করবে। পরম সেব্য শ্রী বিষ্ণুর প্রসন্নতা লাভই জীবের একমাত্র কাম্য। এরপর আরেকটি ভাষ্য হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। এটি আচার্য রামানুজের মতবাদ। রামানুজের প্রস্থানত্রয়ের ভাষ্যকে বলা হয় শ্রীভাষ্য। রামানুজ বৈষ্ণব সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ নেতা। এই মতে জীব শ্রী ভগবানের অংশস্বরূপ। জীবগণ ভগবানের চিরসেবক। শ্রী ভগবানই জীবের একমাত্র উপাস্য, পরম সেব্য এবং ভক্তি একমাত্র সাধন। পরম ব্রহ্ম বাসুদেব হলেন অশেষ কল্যাণ গুণ সংযুক্ত চতুর্দশ ভুবনের কর্তা, বিশ্বের ও জীবের অন্তর্যামী, নিয়ামক, পরম পুরুষ, সর্বজ্ঞ এবং সর্বব্যাপী। বিশ্বের চিৎ জীবাত্মা, অচিৎ জড়জগৎ এবং পদার্থ সমূহ সেই ব্রহ্মেরই অর্থাৎ পরমাত্মার প্রকাশ এবং ব্রহ্মে বিলীন হলেও সম্পূর্ণ লয় প্রাপ্ত হয় না। ব্রহ্ম এক প্রকার, এক, অখণ্ড, অদ্বিতীয় এবং নিত্য। পুরুষোত্তম বাসুদেব পরম করুণাময়, ভক্তবৎসল এবং সাধনা অনুসারে ফল প্রদাতা। ফলে সাধনার ক্রমবিকাশে জীব বিভিন্ন স্তরে উন্নীত হয়ে পরম পুরুষ বাসুদেব প্রাপ্তিরূপ মোক্ষ লাভে ধন্য হয়। এই জীবজগৎ তাঁর শরীর এবং তিনি বিশ্বের একমাত্র অধীশ্বর, সকলের অন্তরাত্মা। অপর একটি ভাষ্য হল দ্বৈতাদ্বৈতবাদ। এই মতের ভাষ্য রচনা করেন নিম্বার্ক স্বামী। এটিকে নিম্বার্ক ভাষ্যও বলা হয়। এই বিচারে নিম্বার্ক বলেন ব্রহ্মই জগৎ কারণ, তিনি কেবল নির্গুণ হতে পারেন না। পরিদৃশ্যমান জগতের সঙ্গে ব্রহ্ম অভিন্ন এবং এই বিচার সর্বম খলবিদং ব্রহ্ম এই শ্রুতিবাক্য প্রমাণ করে। ব্রহ্ম নির্গুণ ও সগুণ উভয়। ব্রহ্মের এই দ্বিরূপতা প্রমাণিত হওয়ায় জীব ও জগতের সঙ্গে ব্রহ্মের ভেদাভেদ সম্বন্ধকে দ্বৈতাদ্বৈত তত্ত্ব প্রমাণ করে। ব্রহ্মই জগতের উপাদান কারণ, স্রষ্টা ও লয়কর্তা, কিন্তু তিনি জগৎ হতে অতীত হওয়াতে ভেদ সম্বন্ধ স্থাপিত হয়। আবার জগৎ ব্রহ্মে প্রতিষ্ঠিত। ব্রহ্ম ব্যতীত জগতের কোনো উপাদানই নাই, এজন্যই অভেদ সম্বন্ধ। ব্রহ্মের সগুণত্ব নির্গুণত্ব বেদান্ত শাস্ত্রে প্রতিপাদিত। তত্ত্বমসি এই বেদবাক্যে প্রতিপন্ন হয়েছে জীব ঈশ্বর হতে বিভিন্ন নয়। জীব ও ঈশ্বর অভেদ, আবার জীব ও ব্রহ্মে ভেদ বিদ্যমান। ব্রহ্ম সগুণ সর্বশক্তিমান, জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র কারণ। এই ব্রহ্মকে কেবল ভক্তির দ্বারাই লাভ করা যায়। ভক্তি ব্রহ্মপ্রাপ্তির পূর্ণ সাধন।
ভক্তি সাধনায় চিত্ত নির্মল হলে যে পূর্ণ নিষ্ঠার উন্মেষ হয় তাই পরাভক্তি, শুদ্ধা ভক্তি এবং জ্ঞান লাভের প্রকৃষ্ট উপায়। আরেক ভাষ্য হল অচিন্ত ভেদাভেদবাদ। প্রেমাবতার শ্রী চৈতন্য প্রেম ভক্তির মন্ত্র প্রচারে জীবকে অভয় বাণী প্রদান করেছিলেন। শ্রী চৈতন্য দেবের সিদ্ধান্ত অচিন্ত ভেদাভেদবাদ নামে প্রচলিত। শ্রী বলদেব বিদ্যাভূষণ এই ভাষ্য রচনা করেন। এই ভাষ্য গোবিন্দ ভাষ্য নামেও প্রচলিত। এই ভাষ্যে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম এই পঞ্চতত্ত্ব আলোচিত মীমাংসিত হয়েছে। শ্রীকৃষ্ণই মূর্তিমান বিগ্রহ, অশেষ কল্যাণ গুণযুক্ত, সর্বশক্তিময় ঈশ্বর। জগৎ সত্য, ব্রহ্মে ও বিশ্বে প্রভেদ সত্য। জীব সত্য, নিত্য, শ্রীকৃষ্ণের দাস, অনুচৈতন্য বিশিষ্ট। ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাব ও কার্য সকল অচিন্ত, তাই এই অচিন্ত শক্তি পরিণামবাদের কারণ। জীব নিত্য ভগবান শ্রীকৃষ্ণের দাস। শ্রীকৃষ্ণের প্রেম লাভই চরণ প্রাপ্তি জীবের প্রকৃত মোক্ষ। পরাভক্তি শুদ্ধ প্রেমী শ্রী গোবিন্দের শ্রীচরণ কমল প্রাপ্তির একমাত্র উপায় এবং এইটি মুক্তির একমাত্র সাধন। এছাড়াও আরো কয়েকটি প্রচলিত ভাষ্য রয়েছে, যেমন শ্রীকণ্ঠ ভাষ্য, বিশিষ্ট শিবাদ্বৈতবাদ, বিজ্ঞান ভিক্ষুর বিজ্ঞানামৃত ভাষ্য, সমন্বয়বাদ, পরিণামবাদ, ভাস্করাচার্যের ভাস্কর ভাষ্য, ভেদাভেদবাদ আর বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈতবাদ ইত্যাদি ভাষ্য আমরা পেয়ে থাকি। গীতার কয়েকটি টিকার কথা আলোচনা করা যাক। গীতা শাস্ত্রে আলোচনা করে যারা টিকা ব্যাখ্যা করেছেন তাদের মধ্যে কয়েকজন ব্যাখ্যা খুবই প্রচলিত এবং আধুনিক কালে সকলের কাছে গ্রহণযোগ্য। আনন্দগিরি, নীলকণ্ঠ, মধুসূদন সরস্বতী, শঙ্করানন্দ, শ্রীধর স্বামী, বিজ্ঞান ভিক্ষু, কেশব ভট্ট, বলদেব বিদ্যাভূষণ প্রভৃতি বহু সাধক ও পণ্ডিত এই গীতার উপর টিকা লিখেছেন। গীতা ভাষ্য বিবেচন আচার্য শঙ্করের গীতা ভাষ্যের উপর আনন্দগিরি টিকা রচনা করেন। তাছাড়া আনন্দগিরি গীতাশয় নামে একটি পৃথক গ্রন্থ রচনা করেন। আচার্য নীলকণ্ঠ সুরি মহাভারতের টিকাকার হিসাবে বিশেষ মর্যাদা লাভ করেছেন। তিনি শৈব মতে গীতা ভাষ্য রচনা করেছেন। গুরার্থ দীপিকা যারা গীতা ব্যাখ্যা করেছেন তাদের মধ্যে শ্রী মধুসূদন সরস্বতীর বৈদান্তিক মতে গুরার্থ দীপিকা টিকা সকলের কাছে, বিশেষ করে পণ্ডিত সমাজে বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে। জ্ঞানেশ্বরী মহারাষ্ট্রের ভক্ত কবি জ্ঞানদেব বা জ্ঞানেশ্বর জ্ঞানেশ্বরী নামক গীতার পদ্মাত্মিকা ব্যাখ্যা প্রণয়ন করেন। মারাঠি ভাষায় এই গীতা শ্রেষ্ঠ গ্রন্থরূপে প্রচলিত। জ্ঞানেশ্বর এই গ্রন্থের মধ্যে ভক্তি মার্গকে প্রাধান্য দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে অদ্বৈতবাদকেও স্বীকার করেছেন। শুভদিনী টিকা বিখ্যাত টিকাকার শ্রীধর স্বামী অদ্বৈতবাদ স্বীকার করে সাধন পথে ভক্তিরই প্রাধান্য স্বীকার করেছেন। তার মতে একান্ত ভক্তিযোগে শ্রী ভগবানের শরণ নিলে তার প্রসাদে আত্মবোধ জন্মে এবং মোক্ষ লাভ হয়। এইটি গীতার তাৎপর্য। তার টিকায় লিখেছেন, ভগবদ ভক্তিযুক্তস্য তৎপ্রসাদাৎ আত্মবোধতঃ সুখং বন্ধ বিমুক্তি স্বাদিতি গীতার্থ সংগ্রহ। এছাড়া বহু পণ্ডিত ব্যক্তির লেখা গীতার উপর বাংলা ব্যাখ্যা পাওয়া যায়, যেমন শ্রী কৃষ্ণানন্দ স্বামীর গীতার তাৎপর্য ব্যাখ্যা, শ্রী বিশ্বনাথ চক্রবর্তীর সারার্থ বর্ষিণী, স্বামী বাসুদেবানন্দের শঙ্কর ভাষ্য তার ব্যাখ্যা,
স্বামী জগদীশ্বরানন্দের সুবোধিনী টিকার বাংলা অনুবাদের সরল ব্যাখ্যা, শ্রী মধুসূদন সরস্বতীর বৈদান্তিক মতে গুরার্থ দীপিকা টিকার বাংলা অনুবাদ, তাছাড়া বাল গঙ্গাধর তিলকের গীতা রহস্য, বলদেব বিদ্যাভূষণের গীতাভূষণ ভাষ্য এবং ঋষি অরবিন্দ ঘোষের গীতার ব্যাখ্যা গীতা নিবন্ধ নিচয় আধুনিককালে এই সকল টিকা অনেক প্রচলিত। হরি ওং তৎসৎ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।